Assalamu alaikum. Welcome back to my channel Video Learning House. Hope you all are fit and fine. Today we are going to learn about use of something to plus verb. কোনো কিছু করার আছে বোঝাতে something to plus verb কিভাবে ব্যবহার করা হয় বা something to plus verb ব্যবহার করে কোনো কিছু করার আছে বোঝাতে কিভাবে সেন্টেন্স মেক করব সেটা আজকে আমরা দেখব। তাহলে দেখেন কিছু করার, কিছু খাওয়ার বা কিছু দেখানোর, কিছু বলার, কিছু চিন্তা করার আছে, কিছু রান্না করার আছে, এই ধরনের কথাগুলো বলি। এই কথাগুলো বলতে গিয়ে আমরা দেখি মানে অনেক সময় দেখবো যে আমি করি বা কে করে এটা বলি না, শুধু এইভাবে বলি যে কিছু করার আছে, কিছু খাওয়ার আছে, কিছু বলার আছে, কিছু রান্না করার আছে, কিছু পরিষ্কার করার আছে। এই যে কথাগুলো বলতেছি এই ধরনের বাংলা সেন্টেন্সটা আমরা কিভাবে ইংরেজি করব বা এই ধরনের কথাগুলো আমরা যদি ইংলিশে বলি কিভাবে বলবো সেটা আজকে দেখব। এবং সেই সাথে আমরা লাস্টে দেখব যে আমরা এই কথাগুলো বলবো যে আমার কিছু করার আছে বা তোমার কিছু করার আছে বা তাদের কিছু করার আছে বা তোমার কিছু করার ছিল, অর্থাৎ পাস্ট টেন্সেও আমরা দেখব। মানে সাবজেক্ট ব্যবহার করেও এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলতে পারি সেগুলো কিন্তু আজকে আমরা দেখব। তো আমরা এগুলো ওয়ান বাই ওয়ান দেখব। আজকে প্রথমে আমরা দেখব যে কিছু করার আছে, কিছু খাওয়ার আছে, এই ধরনের সেন্টেন্সগুলো কিভাবে মেক করা যায়, তারপরে সাবজেক্ট ব্যবহার করে কিভাবে করা যায় সেগুলো ওয়ান বাই ওয়ান আমরা দেখব। আর এটা দেখার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, কারণ আপনি যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত না দেখেন তাহলে ফুল যে সামথিং টু ব্যবহারের অর্থ বা সামথিং টু ব্যবহার করে যে ফুল সেন্টেন্সগুলো মেক করতে সেটা কিন্তু আপনি কি শিখতে পারবেন না। তো চলুন এগুলো আগে আমরা প্রথমে দেখে নিই যে কিছু করার আছে এগুলো কিভাবে বলবো। প্রথমে একটু টপিকটা দেখেন, সামথিং টু প্লাস ভার্ব। কথা রাখেন, সামথিং টু প্লাস ভার্ব। তাহলে কিছু করার আছে, তাহলে কিভাবে বলবো? কিছু করার আছে, তাহলে সামথিং টু ডু, কিছু করার আছে। তাহলে দেখেন শুধু যদি এই ধরনের কথা বলেন তাহলে অতি সহজ যে সামথিং টু ডু, কিছু করার আছে। কিছু খাওয়ার আছে কিভাবে বলবেন? সামথিং টু ইট, কিছু খাওয়ার আছে। সামথিং টু ইট, তারপর বলছে কিছু দেখার আছে, তাহলে কি আছে? সামথিং টু দেখা, তাহলে দেখার কি ওয়াচ, তাই না? সামথিং টু ওয়াচ, কিছু দেখার আছে। আর কিছু দেখানোর আছে, তাহলে সামথিং টু কি শো, কিছু দেখানোর আছে। এই যে আমরা চারটা সেন্টেন্স লিখছি, এখান থেকে আমরা একটু শিখবো। দেখেন সামথিং টু, তার মানে এটাকে আমার ফিক্সড, তাই না? এই সামথিং টু এর পরে কি করতেছি, যদি আমরা এই স্ট্রাকচারটা দেখি যে কিভাবে আমরা এই সেন্টেন্স গুলো মেক করবো। প্রথমে আমরা লিখবো কি সামথিং, তাই না? সামথিং টু, এই জিনিসটা তো আমাদের কি কমন, তাই না? সামথিং টু, এই সামথিং টু এর পরে আসবে একটা ভার্ব। কি আসবে? ভার্ব। আর যে ভার্বটা হবে V1 ফর্ম, অর্থাৎ বেস ফর্ম। তাহলে আমরা এই ধরনের যতগুলো সেন্টেন্স আমরা বলি যে কিছু করার আছে, কিছু খাওয়ার আছে, কিছু বলার আছে, কিছু দেখানোর আছে, কিছু ডিসকাস করার আছে, কিছু রান্না করার আছে, এই কথাগুলো বলবো সবগুলো আমরা বলবো কিভাবে? সামথিং টু। যদি বলে রান্না করা আছে তাহলে সামথিং টু কুক। কেমন? আমি একটু কিছু আগে ভার্ব লিখি, তাহলে দেখেন আপনাদের প্র্যাকটিস করতে ভালো হবে। যেমন আমি যদি বলি টেল, এটা একটা ভার্ব, তাই না? কি টেল, আমরা যদি টেল, কি হচ্ছে? টেল মানে কোনো কিছু বলা, তাই না? টেল। তারপরে দেখেন আরো কি আছে, লার্ন আছে, তারপরে লার্ন মানে শেখা, শেখানো, টিচ মানে শেখানো। তারপর কি বললাম দেখেন, ওয়াচ বললাম, ওয়াচ মানে দেখা, আবার কি শো মানে দেখানো, তাই না? তারপর আপনি যদি বলেন কি শেয়ার, কারোর কাছে কোনো কিছু শেয়ার করা, বা হেল্প বলতে পারেন, সামথিং টু হেল্প। তারপরে আপনি বলতে পারেন কি সামথিং টু ডিসকাস, থিঙ্ক বলতে পারেন, কোনো কিছু যদি আপনি চিন্তা করতে থাকেন। তারপর যদি বলেন ডিসকাস, সামথিং টু ডিসকাস, সামথিং টু কিছু জানানোর আছে, ইনফর্ম বলতে পারেন, বা দেখা যাচ্ছে সামথিং টু আস্ক বলতে পারেন, কোন কিছু কারো কাছে জানার থাকে, সামথিং টু আস্ক, বা এক্সপ্লেন বলতে পারেন, কোন কিছু যদি এক্সপ্লেন করার থাকে, সামথিং টু এক্সপ্লেন।
তারপরে হচ্ছে সামথিং টু গিভ, কোনো কিছু দেওয়ার থাকে যদি, তারপরে সারপ্রাইজ, তারপরে সামথিং টু ইউজ। এইভাবে কিন্তু অসংখ্য আমরা কিন্তু ভার্ব জানি, তাই না? এই যে আমি এখানে যে কয়েকটা ভার্ব লিখছি, কেন লিখছি দেখেন, জিনিসগুলো কিন্তু একই, যে কিছু করার আছে, যখন কিছু করার আছে তখন কি আমরা জানি ডু মানে কোনো কিছু করার, তাই না? তাহলে যদি এই জায়গায় আমরা কি বলতেছি দেখেন, সামথিং টু ডু, তার মানে আমার এই জায়গাটা সেম স্ট্রাকচার, তাই না? এইটুকু আমার কি সেম না? তাহলে সামথিং টু, তাহলে আপনি যখন বলবেন কিছু কিছু করার আছে, সামথিং টু ডু, কিছু করার আছে। যদি বলেন কিছু বলার আছে, সামথিং টু, তখন টেল। হ্যাঁ, তারপর কিছু শেখার আছে, সামথিং টু লার্ন, কিছু শেখার আছে, কিছু শেখানোর আছে, সামথিং টু টিচ। তারপর কিছু দেখার আছে, সামথিং টু ওয়াচ, কিছু দেখানোর আছে, সামথিং টু শো, কিছু শেয়ার করার আছে, তাহলে সামথিং টু শেয়ার। তারপর কিছু হেল্প করা আছে, মানে সাহায্য করা আছে, তাহলে সামথিং টু হেল্প। কিছু ভাবার আছে, সামথিং টু থিঙ্ক। কিছু ডিসকাস করা, আলোচনা করার আছে, সামথিং টু ডিসকাস। তারপরে সামথিং টু ইনফর্ম, সামথিং টু আস্ক, কিছু জিজ্ঞেস করা আছে, কিছু ব্যাখ্যা করা আছে, তাহলে কি হলো সামথিং টু এক্সপ্লেইন। কিছু দেওয়ার আছে, সামথিং টু গিভ। কিছু আশ্চর্য হওয়ার মতো বিষয় আছে, এরকম বলি না, তাহলে সামথিং টু সারপ্রাইজ। কিছু ব্যবহার করা, সামথিং টু ইউজ। এইভাবে কিন্তু আমি এই যে কয়টা ভার্ব লেখছি সেটা না, হাজার হাজার ভার্ব আছে না, আপনারা ভার্ব গুলো দিয়ে এই সেন্টেন্স গুলো প্র্যাকটিস, জাস্ট সামথিং টু এর পরে ওই ভার্বটা বসাবেন। আর ভার্বটা সবসময় কি বলেছি, V1 ফর্ম হবে, বেস ফর্ম হবে, তাই না? দিয়ে প্র্যাকটিস করেন, বারবার বলতে থাকেন, তাহলে দেখবেন কোনো কিছু করার আছে, বলার আছে, খাওয়ার আছে, যাওয়ার আছে, খেলার আছে। এইভাবে কি করেন, কিছু রান্না করা আছে, সামথিং টু কুক, কিছু খেলার আছে, সামথিং টু প্লে, তাই না? এইভাবে আপনি কি করেন, প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন হাজার হাজার সেন্টেন্স আপনি মেক করতে পারতেছেন। এখন আমরা যদি বলি যে আমার কিছু করার আছে, এখানে আপনি বলেন কিছু করার আছে, কার কিছু করার আছে, আমার, তোমার, না রহিমের, এটা কিন্তু উল্লেখ করা নাই। যখন আমরা বললাম কিছু করার আছে, তখন আমরা এই ওইভাবে বললাম সামথিং টু ডু, কিছু করার আছে। যখন বলবো যে আমার কিছু করার আছে, বা তোমার কিছু করার আছে, বা রহিমের কিছু করার আছে, বা এরকম হতে পারে, পাস্ট টেন্সেও আমরা বোঝাতে পারি যে রহিমের কিছু করার ছিল, আমার কিছু করার ছিল, এরকম বলি না? এই কথাগুলো বলতে, এইভাবে এই সেন্টেন্স গুলো আমরা কিভাবে বলবো, খুবই সহজ। যারা এটা দেখছেন প্রথম থেকে এবং বুঝতে পারছেন, হ্যাঁ, আই হোপ আপনারা ওইগুলো আপনাদের কি হবে না, আর কোনো প্রবলেম হবে না। তো চলো আমরা দেখি যে আমার কিছু করার আছে, তোমার কিছু করার আছে, এই সেন্টেন্স গুলো আমরা কিভাবে মেক করব। তাহলে দেখেন, আমার কিছু ভাবার আছে, আমার কিছু করার আছে, আমার কিছু খাওয়ার আছে, আমার কিছু দেখানোর আছে, আমার কিছু কি দেখার আছে, তাই না? আমরা এর আগে বলেছিলাম শুধু আমার কথাটা উল্লেখ ছিল না, কিছু ভাবার আছে, কিছু করার আছে। তাহলে দেখেন তো, যদি আমি মনে করি আমার এইটুকু নাই, সে মনে করেন আপনি আমার কথাটা নাই বা এইটুকু নাই, যে খালি আছে কি আমার কিছু ভাবার আছে, তাহলে কিভাবে করলেন, আমার কিছু ভাবার আছে, তাহলে এটা বললাম না আমরা যে সামথিং টু, ভাবার ইংলিশ কি থিঙ্ক, তাই না? আমার কিছু ভাবার আছে, আমরা এইটুকের জন্য বলতেছি যে কিছু ভাবার আছে, সামথিং টু থিঙ্ক। আমার কিছু ভাবার আছে, জাস্ট কি করতে হবে, এটা বলার দরকার নাই, আমার কিছু ভাবার আছে, তাহলে শুধু হবে আই হ্যাভ, এইটুক খালি অ্যাড করতে হবে, আই হ্যাভ সামথিং টু থিঙ্ক। তার মানে আমরা তো এইটুক আগে থেকে জানলাম, তাই না, যে সামথিং টু থিঙ্ক, কিছু ভাবার আছে। যখন আমার কিছু ভাবার আছে তখন বলছে আই হ্যাভ সামথিং টু থিঙ্ক। ওকে, এবার বলছে আমার কিছু করার আছে, তাহলে কিভাবে বলবো দেখেন, একই তো, আই হ্যাভ সামথিং টু ডু, আমার কিছু করার আছে, তাই না? আমার কিছু খাওয়ার আছে, একই তো, আই হ্যাভ সামথিং টু ইট, আমার কিছু খাওয়ার আছে, I have something to eat, আমার কিছু খাওয়ার আছে। তাহলে আমার কিছু দেখার আছে কি, I have something to watch, আমার কিছু দেখার আছে, তাই না? আর আমার কিছু দেখানোর আছে, তাহলে কি হচ্ছে, I have something to show, আমার কিছু দেখানোর আছে। তাহলে দেখেন তো, ইজি না? খুবই ইজি। যখন বলবো আমার কিছু আছে তখন বলছে আই হ্যাভ সামথিং টু ইট,
তার মানে এইটুক তখন আপনার কি থাকতেছে, ফিক্সড থাকতেছে, কনস্ট্যান্ট থাকতেছে, তাই না? তারপরে আপনি যেটা বলবেন সেটা। যদি এখানে বলছেন যে যখন বলতেছেন যে আমার কিছু খাওয়ার আছে, তাহলে আই হ্যাভ সামথিং টু ইট। আমার কিছু দেখার আছে, আই হ্যাভ সামথিং টু ওয়াচ। আমার কিছু শেখার আছে, আই হ্যাভ সামথিং টু ওয়াচ। আমার কিছু শেখানোর আছে, আই হ্যাভ দেখানোর আছে, আই হ্যাভ সামথিং টু শো। আমার কিছু শেখানোর আছে, আই হ্যাভ সামথিং টু টিচ। আমার কিছু শেখার আছে, আই হ্যাভ সামথিং টু লার্ন। এইভাবে কিন্তু আপনি চাইলে কি প্র্যাকটিস করতে পারবেন এবং হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন, তাই না? এবার আমরা দেখব যে এইখানে আপনি আপনার কথা বললেন, তাই আপনি এই কথা বললেন, কিন্তু আপনি যদি এটা বলেন যে আমার জায়গায় বলি যদি তোমার কিছু ভাবার আছে, তাহলে কি বলবো? এই শুধু আমার জায়গায় বলবো তোমার, তাহলে কি হচ্ছে? ইউ শুধু হবে খালি, আর কোন পার্থক্য হবে? কোন পার্থক্য? তাহলে ইউ হ্যাভ সামথিং টু থিঙ্ক। তোমার কিছু ভাবার আছে, সব জায়গায় আপনি চেঞ্জ করে দেন। তোমার কিছু খাওয়ার আছে, ইউ হ্যাভ সামথিং টু ইট। তোমার কিছু করার আছে, ইউ হ্যাভ সামথিং টু ডু। জাস্ট কি করছেন, এখানে ইউ দিচ্ছেন। এবার আসেন এই জায়গায় যদি আমি বলি যে তার কিছু ভাবার আছে, তার কিছু ভাবার আছে, তাহলে কি বলবো? তার মানে রহিম, ধরেন রহিমের কিছু ভাবার আছে, একজন কি ব্যক্তির নাম বলা হচ্ছে। আমরা জানি যে কোনো কিছু নামটাই কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। এই ইউ বলেন, আই বলেন, এগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল না। আই হলো কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ইউ হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার বা প্লুরাল নাম্বার, দুইটাই হয়, তাই না? তাহলে আমরা এটা কথা বলবো। কিন্তু আমি যদি এখন যদি একজন নাম বলতে চাই, থার্ড পারসন ব্যবহার করি, জন্য রহিম, তাহলে কি আমি এখানে হ্যাভ দিতে পারবো? হ্যাভ দিতে পারবো না। আমরা যারা পার্সনের ব্যবহার জানি তারা এটা ইজি জানি যে প্রেজেন্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ ব্যবহার হয়, তাই না? হ্যাজটা ব্যবহার হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আমার এখানে ব্যবহার হবে কি হ্যাজ। তাহলে হ্যাজ, তাহলে রহিম হ্যাজ সামথিং, তাহলে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ দিব, বাকি জায়গাগুলোতে হ্যাভ দিব। তাহলে রহিম হ্যাজ সামথিং টু থিঙ্ক। ক্লিয়ার? নাম দিয়ে প্র্যাকটিস করবেন তখন খালি হ্যাজ দিবেন। তাহলে রহিম হ্যাজ সামথিং টু থিঙ্ক, রহিম হ্যাজ সামথিং টু ইট, রহিম হ্যাজ সামথিং টু কি ডিসকাস, রহিম হ্যাজ সামথিং টু হেল্প, রহিম হ্যাজ সামথিং টু শো, রহিম হ্যাজ সামথিং টু রান, রহিম হ্যাজ সামথিং টু টিচ। এইভাবে কিন্তু আপনি চাইলে কি করতে পারতেছেন? প্র্যাকটিস করতে পারতেছেন। তাহলে দেখেন সামথিং টু, এটা আমরা ব্যবহার করে কিন্তু হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারতেছি এবং ইজিলি বলতে পারতেছি, তাই না? এখন যদি আমরা আরেকটু প্র্যাকটিস করি যে আমরা এটা পাস্ট টেন্সে বলতে চাই, তাহলে আমরা যদি এটা কি বলি, পাস্ট টেন্সে ব্যবহার করতে চাই যে রহিমের কিছু বলার ছিল, বা যদি বলে আমার কিছু ভাবার ছিল, আমার কিছু ভাবার ছিল, জাস্ট এখানে কি হচ্ছে পাস্ট টেন্স, আছে হলো প্রেজেন্ট টেন্স, ছিল পাস্ট টেন্স। তাহলে এখানে কিভাবে বলতাম? এখানে শুধু বলতাম আই হ্যাড সামথিং টু থিঙ্ক, আমার কিছু ভাবার ছিল। তাহলে পাস্ট টেন্স আমরা জানি কি হ্যাভ হ্যাজ এর পাস্ট টেন্স কি হচ্ছে হ্যাড। তাহলে এই হ্যাভের জায়গায় যেহেতু আই এর পরে হ্যাভ বসে, এই জন্য এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে আই হ্যাড সামথিং টু থিঙ্ক, আমার কিছু ভাবার ছিল। আমার কিছু খাওয়ার ছিল, আই হ্যাড সামথিং টু ইট, খালি এখানে ইট বসাই দেন। তারপর আমার কিছু করার ছিল, আই হ্যাড সামথিং টু ডু। আমার কিছু দেখানোর ছিল, আই হ্যাড সামথিং টু শো। আমার কিছু শেখার ছিল, আই হ্যাড সামথিং টু লার্ন। আই হ্যাড সামথিং টু টিচ, আমার কিছু শেখানোর ছিল। তাহলে এইভাবে কিন্তু আমরা সবকিছু কি চেঞ্জ করে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারি এবং প্র্যাকটিস করতে পারি। তার মানে এই জায়গাতে দেখেন, যখন আমরা শুধু বলতেছি কোনো কিছু করা আছে তখন আমরা এইভাবে বলতেছি, যখন আমরা সাবজেক্ট সহকারে বলতেছি তখন বলতেছি কি একটা প্রথমে সাবজেক্ট দিতেছি, তাই না? তারপরে এরপরে দিতেছি হ্যাভ অথবা হ্যাজ দিতেছি প্রেজেন্ট টেন্সে। ভালোভাবে দেখে নেন একটু। প্রথমে সাবজেক্ট দিবেন, সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে আপনার হ্যাভ এবং হ্যাজ হবে। তারপরে কি দিয়েছেন? সামথিং, এটা তো কমন, তাই না? সামথিং টু, এটা তো আসছে সামথিং টু। তারপর একটা ভার্ব দিবেন, যে ভার্বটা হলো V1 ফর্ম, যে এটা as like as এটা, তাই না? তাহলে এইভাবে দেখেন সেম জিনিস। এইভাবে যদি এখন আপনি প্র্যাকটিস করেন, আগে এটা প্র্যাকটিস করেন, সামথিং টু দিয়ে ভার্ব দিয়ে প্র্যাকটিস করেন। কিছু করার আছে, কিছু খাওয়ার আছে, কিছু বলার আছে, কিছু রান্না করার আছে, হ্যাঁ? এইভাবে আপনারা কি করেন? প্র্যাকটিস করেন। করার পরে আপনি তখন ইয়ে করেন যে আমার কিছু করার আছে, তখন ওইটা দিয়ে প্র্যাকটিস করেন। তবে তোমার কিছু করার আছে, তার কিছু করার আছে, বা তার কিছু খাওয়ার আছে, এইভাবে কি করেন? অল্টারনেট করেন, করে প্র্যাকটিস করেন, বারবার বলেন। আমি এখানে যে কয়টা ভার্ব লিখছি, আপনারা আরো ভার্ব এখানে লেখেন, ঠিক আছে? হ্যাঁ, ভার্বগুলো নিয়ে এগুলো বারবার প্র্যাকটিস করেন, দেখবেন এট এ টাইমে আপনার ফ্লুয়েন্সিও বাড়তেছে এবং আপনি কি আপনার কনফিডেন্স লেভেলটা গ্রো হচ্ছে। কিন্তু কারণ আপনি যত প্র্যাকটিস করবেন আপনাদের কনফিডেন্স তত গ্রো হবে, আপনার ফ্লুয়েন্সি তত কি হবে? ইমপ্রুভ হবে।
আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, সেটার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা ফলো দিয়ে রাখতে পারেন, যাতে নেক্সট কোনো ভিডিও মিস না হয়ে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।